দেখ করে দেন না, দেখ শুনেন, বেশি না মানে 5 মিনিটে শেষ করে দেয়া। এই যে যারা যাইবেন তারা একটা কাজ করবেন। কাজটা হলে কি, যাওয়ার আগের দিন আমার সাথে কথা বলেন না, যাওয়ার আগের দিন আমার সাথে অবশ্যই যোগাযোগ করে যাবেন। কেউ যাই আমার অফিসে যায় ফোন দিবেন না, আমার সাথে একদিন আগে যোগাযোগ করে যাবেন, কোন সমস্যা নাই। যারা যাইবেন আমার সাথে ফোনে বা যেমনি যোগাযোগ করে যাবেন, আমি পাঠিয়ে দেবো, চলে যাবেন। না জানিয়ে গেলে কি একটা সমস্যার সৃষ্টি হয় আমি জানি। কথা বলতে পারেন, কাগজপাতি কেউ 2 নম্বরই করবেন না। যার যেটা বয়স, ভোটার আইডি কার্ডে এবং কি চেয়ারম্যান সার্টিফিকেটে অরিজিনাল, কেউ 2 নম্বরই করার সুযোগ নাই। আছে কোনো সুযোগ নাই, কোনো সমস্যা নাই। চাকরি এখন অ্যাভেলেবেল কোম্পানির লোক চাইতেছে। এখন মনে করেন আপনারা খালি যাইবেন, আমরা খালি দিমু, কোনো সমস্যা নাই। আছে এই জন্য বলি সবসময় যে আর যেদিন যাইবেন মোটামুটি একটু পয় পরিষ্কার হয়ে যাবেন, গা গোসল করে টেরে মোটামুটি ক্লিন হয়ে মানে পরে পয় পরিষ্কার মতো যাইবেন। ছেলেরাও তাই। এই পিছিয়ে কি করাস তারা কি ঘুমাইছ নাকি হালার? তো হালার মেয়েরা এত কাজ করে সারাদিন, সংসারে কাজ করে, তারপরে সব বাড়ির সব কাজ করে তারপরে আসছে নি। তাই একটা মেয়েও তো বসে নাই এখনো। আর তোমাকে মনে করো কেবল 18 বছর হয় না, এখনই মনে করো তোমরা ধৈর্য বেশি। ওটা ঠিক আছে, তো হইয়া পড়ে, ওটা তো এমনি হইয়া পড়ে। আর এটা না অপমান কি, তো অপমানের কামই করে অপমানের। আর ট্রেনিং সেন্টারের চাকরি, তো চাকরির জন্য যে ওরা মিষ্টি নিয়েছে, চাকরি তো ওই আর হইব। এগুলো হলো কি এর মিষ্টি, দেখ চাকরি হয়েছে। আর সবাই একটা অনুরোধ করি, সেটা হলো বড় বেশি সবাই চাকরি বলে মিষ্টি খাওয়াবেন সবাই সবাই। আমারে না, আমি এমনি তো আমি এমনি তো মিষ্টি খাই না। পোলাহানি একজনের রইলে কয় কি বস আমার মিষ্টি খাওয়াইলো না আমাকে, মানে আমি বললাম খাওয়াইবো না, কালকে আমার কয়েকজন কইছে, আমি বললাম দেখি তো মিষ্টির ব্যবস্থা করতেছে। ঠিক আছে, এই পিছনের পোলাহান কর 3জন কতরা বয়ে পড়ছে, তবে একটু ভালো করে দেখা যাচ্ছে কারা কারা হয়ে থাকে আমরা। হ্যাঁ ঠিক আছে, সমস্যা নাই। আর একটা বিষয় হলো শোনেন, চাকরিটা কথা বলেন না, কথা বললে আমি বন্ধ করে দিই। খেলা করেন না চাকরিটা। যারা খেলা করেন তাদের জন্য অনেক প্রবলেম। আর খেলা করবেন না, সময় মতো আসবেন, কাজ করবেন। ঠিক আছে, আর মনে করেন যে চাকরিটা হয়ে গেলে তো আপনাকে ঝামেলা শেষ। এখানে আসলে তো আর কেউ টাকা দেয় না, অফিসে গেলে চাকরি হলে আপনাকে টাকা দিব, তাই না? আর চাকরি যেহেতু আপনারা পাইতেছেন, সমস্যা নাই। এখন সমস্যা আছে, ধৈর্য হারায়েন না, ধৈর্য ধরে থাকেন, কামে লাগবো। কথা বলছেন, ফট করে গেছেন কাজে, আমি তো আইছি, এরকম আহার কোনোই নাই। আমার যাইবেন, জানিয়ে যাইবেন, তারপরে দেখে সবকিছু আমি ওকে করে দেবো। সমস্যা আছে? তাহলে আমরা জানি সবসময় খুশির সংবাদ শুনতে পারি। প্রত্যেকটা লোকের কাছ থেকে একটা করে সংবাদ শুনুন, আমাদের কাছে ভালো লাগবো। কালকে 2টা সংবাদ শুনছি, আরো 2টা মেয়ে জয়েন হয়েছে। একটা মেয়ে ওই যে এখানে আসছিল বাড়ি আমাদের দিল্লিতে, আর একটা মেয়ে আসছিল সেটা আমাদের ধানকুড়াতে বাড়ি, ওই মেয়েটা আজকে জয়েন করছে। ঠিক আছে, কাগজপত্র ওকে ছিল, ওটা নিয়ে নিছে। তাহলে এইভাবে আমি কারে দেই বা দিতেছি, তো পাইতেছেন তো চাকরি নাকি, কাজও করবেন চাকরিও নেবেন। হ্যাঁ হ্যাঁ, মিষ্টি খাওয়াবেন, সমস্যা নাই। মিষ্টি যে মিষ্টি দেখাবো, আমি দেখাবো কি মিষ্টি দেখাবো, দেখাইছ এগুলো কি এর মিষ্টি কি? তাহলে এক কাজ করেন, আপনি ওই পাশ দিয়ে যান, যেহেতু ওই পাশ দিয়ে বললেন তাহলে কথা বুঝবেন না। প্রোডাকশন বুঝা যায়, প্রোডাকশনটা বুঝে তারপরে যায় যে প্রোডাকশন কারে কয়। এগুলো সব কিছু আপনারা এই 2জন 4জন করে আইবেন, আমি সব লিখে দেবো, লিখে টিকে দেবো, আপনারা খালি ক্লিয়ার করবেন। কথা বুঝতে পারছেন? তাহলে আপনার কার ঝামেলা হইব না। কাঁচা মেশিনের, ফিট অফ দ্য মেশিনের, প্লেন মেশিনের, ওভারলকের, প্রত্যেক প্রসেসের লাইনের টার্গেট কত। যেমন পকেট জয়েনের মনে করেন যে যদি কিনা কয় যে আপনার পকেট জয়েনের টার্গেট কত, তা আপনারা তো কেউ জানেন না পকেট জয়েনের টার্গেট কত। মনে করেন লাইন টার্গেট 200 পিস, আপনার টার্গেট কত? 80 পিস। 80 পিস হলে 80 160 মেশিন দেয় ওইগুলো। এটা তো আবার যাই না যাইতে হইব, না জানা গেলে তার হবে না। হবে লাইন টার্গেট এক জিনিস, নিজের টার্গেট হলো আরেক জিনিস। এই একটা জিনিস মনে রাখবেন সবসময়, লাইন টার্গেট আমার নিজের টার্গেট না। নিজের টার্গেট, আমার টার্গেট এত পিস,
লাইন টার্গেট এত পিস। লাইন টার্গেট মানে সবাই মিলে যে টার্গেটটা দিবেন ওইটা হলো লাইন টার্গেট। আর একা যে প্রোডাকশনটা করবেন যেটা হলো আপনার টার্গেট। আপনার টার্গেট যে প্রসেসের টার্গেট যেটা শিখবেন আমাকে জিজ্ঞেস করবেন, আমি বলে দেবো ঘেটাঘাট। হ্যাঁ, তাহলে এখন আপনারা দুজন যেহেতু বই রয়েছেন, তাহলে মিষ্টি দিই। আপনারা দয়া করে শুনেন, দয়া করে গেটের বাইরে দেখাবেন, ঠিক আছে? ধরেন, হাতে নেন, এক হাতে নেন, দুই হাতে পড়েন না, বাইরেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুই হাতে নেন, নেন নেন, টিস্যু পরে নেন, হাত দিয়ে হেন আগে নেন নেন, সবাই পাইবেন, সমস্যা নেই। যান যান যান, এই তুমি আসো একবার রুমের বাইরে। হ্যাঁ, সমস্যা নাই। এত আসা শিখে আসো, তুমি আসো। ধরো যে ভর্তি হয়েছে আজকে, আজকে মিষ্টি পেয়ে গেলে গা। এই যে আসো, এই তাড়াতাড়ি করো, শুনে জানি বলো না রে। আসো সামনে, আসো তাড়াতাড়ি আসো। হ্যাঁ, সুন্দর মিষ্টি খায় জানায়ও যে এটা মিটা না দিতে আবার। ভালো করে ধরেন, ভালো করে ধরেন, ওই আরেকজনই বাচ্চা আবার। এই কার্তিক, তাড়াতাড়ি ভাইরা, দেরি করবি না এক ফুটাও। ওই যে হালা ওর দিয়ে কাম হবো না, ও কোনো দলেরই না। এই মোড়া দাঁড়াও, মোড়া দাঁড়াও, মোড়া দাঁড়াও। সুরে আনছত কে তোরা? আমার তো হাতে নিচে সুরে না পড়ে। হ্যাঁ, বাইরে যে সুরে ফেলাইবা। আর আধা কেজি সুরে দিছে, সুরে জানি ভালো না। যাও ওইটা মুছ দেখলে সুরা পড়ছে, মুছাল দে। এই ধরো, তুমি এই প্যাকেটটা সহ নিয়ে যাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ধর রিটার্নি। আরে খা আগে, টিস্যু খুঁজতেছ। মানুষও তো কম না রে, আসের সাইড দিয়ে। এই খোলাটা ফালিয়ে দে, দেও শেষ দাও।